সারাদিন আজকে বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হওয়ার ফলে কিন্তু রাত্রেবেলা আমরা বেরিয়ে পড়েছি মাছ ধরার উদ্দেশ্যে, শিকারে মাছ শিকারে। এখন জানি না কি পাবো কি না পাবো, সামনে এটা ভূত যাচ্ছে আমাদের, এর চেহারাটা দেখলে দাঁত বেরিয়ে রয়েছে না কি বেরিয়ে রয়েছে দেখাও মুশকিল আছে। এ ভাই দেখি, ভাই দেখি একটু, ঠিক আছে চলুন মাছ আজকে ধরবো তারপরে কথা। যাইবো আসো, এই তো চলে আইছি। তুমি কি হেলমেট নিয়ে আইছো? এই হেলমেট তাই তো থাকো হেলমেট থাক, ওই মাছে যখন লাফ দেবে নাক মুখ ফাটবে না না। তো এত প্রচন্ড বৃষ্টিতে ঘরে আর বসে থাকতে পারলাম না, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মাছের উদ্দেশ্যে। জানি না মাছ পাবো কিনা, কিন্তু মাছ পাই না পাই এই টিপটিপানি বৃষ্টিতে কিন্তু বেশ মজাই লাগে, কারণ সে গরম কিন্তু পালিয়ে বিদায় নিয়েছে, কি তাই তো? হ্যাঁ একটা কথা বলবো, অনেকে তো জানে না, পুরোনো দিনের কথা ভুলে গেছে। এটা ছিল বৈশাখ জ্যৈষ্ঠী মাস, যখন জ্যৈষ্ঠী আষাঢ় মাসে ঝমঝমায়ে বৃষ্টি পড়ে মাঠে ঘাটে জল ভেসে যায়, আর আমরা বাজারে যে সমস্ত তাজা তাজা কই শিঙি মাগুর দেখতে পাই সব আসলে ওইভাবে পোলোতে কোপাইয়া ধরা মাছ। ঠিক আছে, আমরা সেই জন্য সেই উদ্দেশ্যে আজকে সেই উদ্দেশ্যে আর সেই পরিবেশে আমরা চলে আইছি। ভাগ্যে কি আছে তা জানি। তাহলে আমরা 5 মূর্তি চলে এসেছি, আপনারা দেখতে থাকুন, দারুণ জমি আজকে একটা ভিডিও করব। ওই দেখো একটা বগা, ওই যাইবো, এরাই তো মাছ খেতে আসে তাই না? দেখো লাইটের ফোকাস দেখেছে, চলে গেল। তো এই যে এইখান থেকে সব মাছগুলো দেখবেন লাফি লাফি বেড়াবে, লাফি লাফি যাবে। এই যে এইখান থেকে মাছ কিন্তু বেরোয়, জল বেরোচ্ছে। ওই তো মাছ, এই তো অনেকগুলো পা মাছটা আছে। কাকুরি এ বনি কর ওই যে মাছ চলে যাইবো এই যে মাছ দেখি মাছ রয়েছে না, দেখি মেরো না। এই যে তুমি পাবা অনেক বড় মাছ এই যে এখানে সেখানে এই ঘাস লড়ছে যেখানে দেবো, দাও এই যে পালিয়ে দাও বড় মারো তো মারো, বোতলটা নিচে আছে। দেখো হাতি, দেখো তো, এই যে চলে গেছে ওই যে দেখা যাচ্ছে না, জলের নিচে রয়েছে তো অনেকটা। এরো মাছ মামা ভালো করে মারবে দেখে। দাঁড়াও এই যে থুত্তুরি করে বনি কর থুত্তুরি দেখো ভরো। আমাদের আগে এই দিকটা যাওয়া দরকার। ছোট কই, বড় কই হলে তো এই যে মাছ আছে এখানে একটা লাগে। এই যেটা কি রকম সাপ গো? মিটলি সাপ। ছেড়ে দাঁড়া, আমি মারতে দিই তোকে। আচ্ছা ওখানে আছে এই বড়টা শোল তো। হ্যাঁ শোল হ্যাঁ যাবো। হাত লাগা আমি তো ভয়ে ছাড়িয়ে দিলাম গো। শোল এই যে ওই দিকে এই দেখো, এইটা আমিও ধরছি। এইটা কি ধরেছো? আমি ল্যাটা ধরছি। আচ্ছা ঠিক আছে। এইটা হচ্ছে জবরদস্ত। কইটা দেখছি চুপচাপ শুয়ে আছে। এইটা তো
কই না কি মামা এটা মানে ছাড়বো দেখি দেখি দেখো যেতে পারবে না অনেক সাইজ তো এসো 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 আমাকে দেখ দেখ মারো 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 দাঁড়িয়েছে বিশাল কই বুঝলি না আমি নিয়ে যাচ্ছি আসতে দিয়ে দিচ্ছি সেরা সেরা মাছ আজকে বাম্পার হয়ে গেছে দেখি অনেক কটা হয়েছে কত দূর হয়েছে এই যে বলছি কি এই রাউন্ডটা মারি এটা তো পুকুর আমাদের এই পুকুরটা অন্য কারণ না এই পুকুরটা না আমাদের পুকুর আমাদেরই পুকুর এই দেখুন পুকুর এই যে পুকুর আমি কি বলছি এই চারজন আছে না এর পার্ট টু পার্ট ধরিয়ে রাউন্ড চলো ঠিক আছে হাতে তো ঠিক ঠিক আছে কই মানে কই 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 চলো 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 কই 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 কতটা হলো দেখি অনেক হয়েছে অনেক হয়েছে প্রচুর কাজ হয়ে যাবে হ্যাঁ এতেই আমাদের হলি খুশ তারে একদম ঝাকাস একটা বড় বড় হলে বেশ আনন্দ হতো বৃষ্টি আসে দরকার বৃষ্টি এই সময় ঝমঝম করে আস্তে 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 বৃষ্টি পড়ছে হ্যাঁ হবে 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 অবিরাজ আমরা প্রথম ধাপে এই মাছ পেয়েছি এই যে সব সেরা মাছ সেরা মাছ এইটা গৌতম এখন জ্যান্ত হয়েছে এটা আর সব থেকে বড় কই এইটা ওটা না এই যে এই যে পেয়ে গেছি এই যে কই 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 সাইজ লাভলি বিগ সাইজ মেরেছে একবারে মাথা বিগ সাইজ বিগ সাইজ বিগ নাই এদিকে আর হবে না পুকুরে আছে তাই তো মাছ বাবারে বড় দুপুরবেলা কোথায় এখন ভাই এটা পুরো ভেজা ঝিপঝিপ করে বৃষ্টি পড়তেছে কলামুড়ি কড়ামুড়ি আমরা একবার রেস্ট দিয়েছি সেই রেস্টে একটু হালকা টিফিন করে নিই জানি না কটা পর্যন্ত থাকবো এই বৃষ্টির ভিতরে তো রান্না বান্নার অসম্ভব তাই আমরা হালকা মুড়ি আর একটা করে কলা সব থেকে মাগুর মাছ কই মাছ ওঠে কখন জানো তখন বৃষ্টি হবে তার সঙ্গে একটু হালকা বিদ্যুৎ চমকাবে তখন মাছ উঠবে বিদ্যুৎ চমকানোর শব্দ পেয়ে মাছ সব উঠে আজকে তো বিদ্যুৎ চমকাই নাই আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে হ্যাঁ এখন আমরা বেরিয়ে পড়ছি দ্বিতীয় রাউন্ডে দেখছি এখন টান টান করে রাখিস চলো
কাজ হয়ে গেছে বড় আছে এখানে কই না ইচ্ছা এই যে মাগুর এই যে ধরো রে ইচ্ছা ব্যাগে আছে না বুঝছো আমি ছেড়ে আমরা হয়ে গেছি সেরকম মিটাগুর না মাগুর দারুণ কিন্তু মাছ হয়ে গেছে বড় মাগুর ছিল চলো যাবো অনেক রাত হয়ে গেল আমরা যা মাছ পেয়েছি অনেক, তাই না দাদা? যা মাছ পেয়েছি এতে আমাদের আজকের মতন এই পর্বটা এইখানেই শেষ করলাম। চলুন পাড়ের দিকে যাই, তারপরে কি পেয়েছি দেখাই। এই রাত্রেবেলা তো কিছু করা সম্ভব নয়, না অনেক রাত হয়ে গেছে। অনেক রাত ঠাকুমা ঝুলি পানি যাচ্ছে দেখো ওই দেখো ওই কইটা কোন দিকে চলে গেল? ওই কইটা ওই এইটা দেখছো তোর মাথাটা দেখো সেটা কই দেখেছো? কালার দেখো পুরো হলুদ হয়ে গেছে। দেখেছেন এই রাত্রে বেলায় যে এত সুন্দর মাছ পেয়েছি, কষ্টের ফল, কষ্টের সাথে কষ্ট আর অনুভব হচ্ছে। যে কষ্ট অনেক মাছ আছে। ক্যাম্প তৈরি হবে আগে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসার চান্স আছে। দড়ি ফড়ি নিয়ে আমরা অলরেডি পড়ছে, জোরে চলে আসার জন্য আমরা তিরপল রেডি করে নেবো। চলো আগে ট্রেন বানিয়ে নেবো। দাদা কি বানিয়ে নেবো? তাম্বুর নিচে বাম্বু খাটিয়ে আমরা ব্লাম্বুটার সময় নষ্ট না করে টিকিট কাটুন, চলে আসুন। এটা শোনার জন্য তো আমি এটা মনে করে দিলাম। আচ্ছা এইদিকে যাই, এইদিকে যাই, তুমি এইদিকে যাও। এই ডালটা হবে না উপরের ডালটা? টান করো। আগে টিকলটা খুলে দিই। এটা ছোটটা না বড়টা? এইদিকে আছে টান। ডান করবো? দাঁড়া এখন না। হ্যাঁ টান টান এই সাদাটা জোরসে বললো টান। এইয়ো। আর ওই যে এইবারে চারজন না চারটে দড়ি ধরো। কালকে রাতে মাছ ধরেছি, রাতে তো আর খাওয়া সম্ভব হয়নি, অনেক রাত হয়ে গেছিল। ফ্রিজে ডিপ ফ্রিজে রাখা ছিল, একবারে জয়েন্ট হয়ে গেছে। কি সুন্দর একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে দেখুন। একটু নরম হলে তারপরে ছাড়ো। মেঘের অবস্থা ভালো না, উনুন ধরাই দিলাম। এই বর্ষার সময় উনুন ধরানো একটা ভীষণ ডিফিকাল্ট। একটা উনুন ধরানোর জন্য 3 জন লেগেছি। আইয়ে পড়ছি। বাড়ি তোর মাথায় কি? হ্যাঁ তোর মাথায় কি বইয়াতে পারলি তুই? বইয়াতে পারলি না? সেই অনুমানের কথা। আমি ভাবলাম জঙ্গল থেকে কাঠ আনছি নাকি মাথায়। ভাই আমি বলে জ্বালানির জন্য নিয়ে আইছি। জ্বালানি কি? এত বড় কচু। তুমি কি কিচেন করবো নাকি আজকে? হ্যাঁ? গ্রাম জবাব হয়ে যাবে তো। না না কিচেন করবো না, তবে যতটা লাগে ততটা নেব। হ্যাঁ বাকিটা রেখে দেবো। বাকিটা রেখে দেবো। এই কচু সাংঘাতিক কচু, অনেকে খান অনেকে খান না। যেনারা খান অবশ্যই জানেন এর টেস্ট কি। আর আর যে সমস্ত দাদা ভাই খান নাই, একবার হলেও খেয়ে দেখো। তবে গলা ধরে এই কচুতে, সেরকম কচু চিনি খেতে হবে, সেইভাবে রান্না করতে হবে। কিভাবে রান্নলে গলা কম চুলকাবে আর একদমই চুলকাবে না, আজকে সেইভাবেই আমরা রান্না করব।
অনেকটা ভর্তি হয়ে গেল। ভাই মাছগুলো সুন্দর করে আমি এখন কাটে নেব। ওইদিকে বৃষ্টি নেমে গেছে। এইটুকু নিলে তো আমাদের 5 জনের হয়ে যাচ্ছে। এই মুখের দিকে কচু পাবো আরো। দারুণ, কিন্তু আগে নোংরাটা ফেলে নি। এই যে এতটা কচু আমাদের হয়ে যাবে। হয়ে যাবে না? মোটা করব না পনির সাইজ করব? পনির সাইজ একটু বড়। পনির সাইজ একটু লবণ দিয়ে আমরা রেখে দেবো, যদি বাঞ্চেস গলা ধরে। কালকে মাছ ধরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, যে আমার সবারই অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, যে আমরা যে যন্ত্র নিয়ে গেছিলাম সেই যন্ত্র নিয়ে গিয়ে আমাদের লাভ হয়নি, অথচ অনেক মাছ চলে গেছে, আমরা ধরতে পারিনি। তো ওইখানে মাছ ধরতে গিয়ে একটা অভিজ্ঞতা এমন হচ্ছে যে গামবুট করে যেতে হবে, সতর্ক, ভালো লাইট নিয়ে, নাহলে প্রচুর দেখেছি, মানে ওকে জল ধরা দেখেছি, কোনো বিষাক্ত কিছু দেখি না, থাকতে পারতো এইটুকু অভিজ্ঞতা হয়েছে। আমি মনে হচ্ছে যেন সেই ছোটবেলা বিলিজে যেরকম রাত্রেবেলা আলাকও পায়, আজ কালকে সেই আলাকও পাতে গেছে। আমি তো ভাবছিলাম যে কতক্ষণ তাড়াতাড়ি বাড়ি যাই, কারণ যখন তখন দেয় সাপের জলের মধ্যে সাপ বুঝে বেড়াইতেছে, ওইয়ে দেয়া আমার আর এবই দিতে পারতেছে না। আমি বই তাড়াতাড়ি বৃষ্টি দিতে না নামে যা করে পাইছো কেটে পড়ো। আমার অভিজ্ঞতা হয়েছে আগেকার ফিরে, মানে হারিয়ে যাওয়া দিনগুলো ফিরে পেয়েছি। আর এভাবে যে কাটারি করে মাছ কাটা হয় এটা ফার্স্ট টাইম। ঠিক আছে, আমি ওই যে জালি বলে জালি ধরেছি, মশারি ধরেছি, লালা দিকে জল এসেছে ওইভাবে ধরেছি, কিন্তু এই অভিজ্ঞতাটা ফার্স্ট টাইম হলো যে চুটিও মাছ কাটা যায়। ভাত হয়ে গেছে, ওইদিকে কাটাকুটি এখনো শেষ হয় নাই মাছের, তো কচু দিয়ে মাছ হবে। তার আগে শুকনো খোলায় কিছু মশলা দিয়ে নেবো নাকি দুলা ভাই? হ্যাঁ, হ্যাঁ, আগে যে শুকনো লঙ্কাগুলো দিলাম, তেজপাতা দিলাম, এটা খানিক করে নেই, তারপরে পরে জিরা দেবো, বুঝলা? এই মশলাটা যদি না দেওয়া হয় তাহলে কোনো টেস্ট আসে না। সেন বেরিয়ে গেছে, কম খাও। এবার আমরা কচু ভাপাই নেবো, তাই তো দাদা? দিয়ে দাও, জল দিয়ে দাও। কড়াই বসাই দেবো মাছ ভাজার জন্য। একটু তাড়াতাড়ি আসবি ভাই, জল নিয়ে চলে আয়। সেই পাকা খেজুর, পাকা খেজুর নিয়ে এসে আমার ভাই, একেবারে বনের ছোট্ট ছোট্ট গাছের খেজুর দিয়ে দেবো সর্ষের তেল মাছ ভাজার জন্য। গরম হয়েছে, গরম হয়ে গেছে।
ভাই আমি একটা কথা বলবো। বল ভাই। এই যে কচু কাটার পরে কিন্তু আমার হাত ব্যাপক চুলকাচ্ছে, বুঝলা? প্রচুর হাত চুলকাচ্ছে। একটু এটা তো সেদ্ধ করে রাখছি, আমার এত দামি মাছ যদি গলা ধরে যদি না খেতে পারি, মানে দুঃখের শেষ থাকবে না। এত পরিশ্রম তুমি একটু খাইয়ে দাও, যদি গলা ধরে তাহলে যাইবো এইটা না রানলেই ভালো হয়। দেখেনি দাঁড়া, অবশ্যই না রানলেই ভালো হয়। আমার কথা হচ্ছে কি, কষ্ট করে আমরা 5টা ভাইকে কষ্ট করে ধরেছি। একটু সময় লাগবে, একটু সময় লাগবে, মানে 2-4 মিনিট না গেলে তুমি ঠিক পাবে না। যাইবো। আর দাদা কি খবর? দাদা রে দাদা, আমার এনে শির করে ধরছে। হ্যাঁ, শির করে ধরছে। কিছু খাওয়া যাবে না? না ভাই, আমি কিন্তু কচুর ভক্ত, এটা তো তুমি ভালোভাবে জানো। কিন্তু ভাই প্রচুর ঘরছে, গাল পুরো জিভে চির করতেছে গলা। লেবু দিলেও হবে না? কিচ্ছুতে হবে না। অ্যাকচুয়ালি এই কচুটা লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম, লবণ দিয়ে জল ধুয়ে লবণ মাখিয়ে রাখলাম, সেই লবণ জলে সিদ্ধ করলাম। সিদ্ধ করার পরে উঠিয়ে আমি সামান্য একটু কাউকে না দেখে একটু খেয়ে দেখেছি, আমার এই সাইডটা ধরে নিয়েছে। জামাইবাবুকে দিয়েও ট্রাই করালাম, জামাইবাবুগুলোও গলা ধরে গেছে। আমি শুরুতেই বলেছিলাম সব কচুতে গলা ধরে না, আবার ধরে সব কিছুতে ধরে। এইটা আমরা খাবো না, কারণ এত কষ্টের মাছ, এত ভালো মাছ নষ্ট হয়ে যাবে। এটাকে আমরা রেখে দিলাম, এটা খাবো না, আমরা অন্য পদ্ধতি খাবো। বাড়ি তাই খাবো, শান্তি পাবি। হ্যাঁ, এখন কচু ফেলানোর দরকার নাই, এখন থাকুক, ওরা দুইজন জল নিয়ে আসুক, জানাবো ওদের কাছে শুনবো। ওরা যদি বলে যে না কচু যেমন গলা ধরুক রান্ধে দাও খাবো, ওদের জন্য ছোট মাছ দিয়ে রান্না করে দেবা। আর যদি বলে যে না খাবো না, তাহলে এই রাখলাম তো। আচ্ছা, তাহলে আমি এর একটু ম্যাজিক করবো, ওদেরকে ভাই কি সুন্দর ভাই, কচু বাম্পার। একটু লবণ একটু দেখ ভাই, মানে খাওয়া দেখাবো কেমন হয় ভাই? তাই হোক, তারপরে যদি বলে রাখবো তারপরে রাখবো ভাই। আমরা খাইতে দারুণ লাগে। না না না, কেরাসিন নাই। হ্যাঁ, কাদের বাড়ি? আমার গলা কি করছে? হ্যাঁ, না খাই না, ফেলাই দিচ্ছে। আমার বিশাল গলা হচ্ছে, আমি ওই খাবো না। কথা না, আমার এই চুল করছে, বিশাল চুল করছে, আমি খাবো না। আমি খাবো না ভাই। বুঝতে পারে নাই আমি তারপরে তর্ক করে লবণ দিয়ে চাপাইছি না। আমি ভাবলাম কি ভুল করলাম না, আমরা দুইজনে ঝগড়া করছি। খেয়ে লবণটা দেখে কচুটা ফেলে দিলাম, আর সেই লালাটা একটা ঢোক দিলাম, তাতে আবার সাইড ধরে গেছে। ওই জন্য আমি ড্রাইভার খাইছি। ভাই তোর দর্শকে তাই ভালো করে খাইস নাই। ও তার মানে তোমরা সবাই মিলে আমার ফাঁসাইলাম, বুঝলি পোষেন? এই লাইফে ফার্স্ট টাইম হইলো মনে হয় কোনো জিনিস রান্না ইচ্ছা হেলাই দিলাম। তাও হ্যাপিদা দাদুর বাড়িতে কচু হয়েছিল, এই কচুটা সেকেন্ডার এত গলা চুলকবে আমরা ভাবতে পারি না। এটা টেস্ট ড্রাইভ দিয়েছে, সফল হয়নি। ঘটনা পোষেন, তুমি তো জানো না, ওর দাদুর কাছ থেকে কচু নিয়ে আমরা কিচেন খেয়েছি, অনেক লোককে ওর দাদুর কাছ থেকে কচু নিয়ে আমরা বাড়িতে অ্যাভেলেবেল খেয়েছি। সেই সময় কিন্তু গলা ধরেনি। আর এই সেই জায়গা থেকে সেই ভদ্রলোকের কচু নিয়ে কনফিডেন্স ছিলাম যে কচু খাবো, কিছুই হবে না, সুন্দর হবে। তো আমাদের রেসিপিটা চেঞ্জ হয়ে গেল, কচুটা ফেলে দিয়েছে। আদা, কাঁচা লঙ্কা আর জিরেটা নতুন করে বেটে নিতে। না দিয়ে দিলাম। হ্যাঁ, আর দেবো যাই না না, অল্প করে দিলাম। আমরা সব রকম মাছ ভাইজে নিছি, ওই তেলেই আমি মাছের ঝোল রান্না করব। আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, ফোড়নে দিয়ে দেবো কাটা গোটা জিরে, আদা জিরে, শুকনো লঙ্কা বাটা, তাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জল, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো ভাজা মাগুর মাছ আর কই মাছ। ভাজা টাজা আর নাই? না, ভাজা নাই, সব শেষ। মাছের ঝোল প্রায় হয়ে গেছে। আনে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ভাজার গুঁড়ো দিয়ে দেবো।
রবিদা কচু মনে করে খাবি না কিন্তু গলা ধরতে পারে বাস। হ্যাঁ এই যে আমি এতেই শান্তি, আমার এতেই আমি খুশি সন্তুষ্ট। একটু জলদি যাও। 2 পিস কচু, কচু তো নাই ওই জন্য আরেকটা মাছ দি। পোষণ ভাই আমার লেজা বেশি পছন্দ করে, আমি জানি তো, এই জন্য লেগ পিস দিলাম। বাহ এই যে খাচ্ছ না ভাতটা তৃপ্তি করে খেতে পাচ্ছ। হ্যাঁ আরে কচু দিয়ে এক গ্লাস খাওয়ার পরে গলা ধরে যেত আর সব টান দিয়ে এইভাবে এই সব সমেত ফেলা দিত, তো কিচ্ছু খেতে পারতি না ভাই, বুঝলি? দেখলা দাদা প্রথমে যখনই কচু নিয়ে আইছো তখনই আমার মনের মধ্যে কিন্তু কিন্তু ছিল, তুই তো প্ল্যান দিলি যে কচু প্ল্যান দিলাম, তো আমি তো আর আমার একার জন্য ভাবি না, আমি সবার জন্য ভাবছি যে কচু দিয়ে রান্নলে যেহেতু তোমরা সবাই কচু ভালো খাও। হয় গো, আরে পেট ভর্তি ডিম, ওরে বাপরে, এর আছে এক পাট। এই দেখো মাগুর মাছের ডিম, ওটা এই পড়ে যে। গেছে ডিম। আর ডিম তো আমি খুব পছন্দ করি, করিস মাগুর না? মাছের ডিম তাই পছন্দ দিতে খাস না যখন? পছন্দ করি ও কইছি। পছন্দ করি, আমি শুনছি পছন্দ করিস না। না না পছন্দ করি, তা তোমরা একটু ভাগ নেবে নাকি? না খা দাদা, তুই খা। যাই হোক মাগুর মাছের ডিম খুব সুন্দর। আর এই মাছটা যদি আমরা ওই রাতের বেলায় রেসিপি করে রান্না বান্না করে খেতাম তাহলে আরো একটু স্বাদ পেতাম, কিন্তু এত রাত আর এত বৃষ্টি, তার মধ্যেখানে আবার রান্না বান্না একদমই অসম্ভব। এবং এমনই একটা জায়গায় আমরা ছিলাম যেখানে তাঁবু টাবু টানানোও যেত না, তো যার জন্য আমরা এই পরিকল্পনা নিয়েছি যে মাছটা রেখে দিই, কাল সকালে গিয়ে আমরা সবাই মিলে মহা আনন্দের সঙ্গে রান্না বান্না করে খাবো। একবারে মিডল পিস মাগুর মাছের। মাগুর মাছের স্বাদটা মোটামুটি ভালোই আছে, মোটামুটি ভালো আছে, মানে কালকে খেলে কালকে খেলে একটু বেশি থাকতো, 100 থাকতো, আজকে একটু কম যেহেতু ফ্রিজে ছিল, যার জন্য স্বাদটা একটু অল্প পেয়েছি। আর এসেছিলাম একটা অন্য পদ্ধতি নিয়ে, বেরিয়ে গেছে অন্য একটা পদ্ধতি। ভগবান যা করে মঙ্গলের জন্য করে, আমার এনার সবার গলাটা বাজছে। আর আপনারাও কচু যখন কিনতে যাবেন সাবধানে কিনবেন এবং গরম জল করে রান্না করার আগে একবার চেক করে দেখবেন যে গলা চুলকোচ্ছে কি না চুলকোচ্ছে। যদি চুলকায় তাহলে রান্না করবেন, আর যদি না চুলকায় তাহলে অবশ্যই রান্না করে খাবেন, কি তাই তো খোকনদা? একদম চলুন, আমরা তো একবারে পেয়ে গেছি অ্যান্সার কিরকম কি। না না, সামান্য চুল করলে তেল লবণ পড়লে জাল ওটা পড়লে থাকে না। কেটে যায়। আর এই যে ধরা কচুর এত বড় সাহস যে তোর গলায় হাত দেবে, সেই তো ও কচুর বিশাল সাহস, হ্যাঁ? ও বিনা তোর গলাটা টিপে ধরলো ভাই, বিনা অস্ত্রে। এতদিন জানতাম নাপিতে গলা ধরে, আর আজ কান ধরে না, গলা পর্যন্ত ধরে একবার মাঝে মধ্যে। আমি কই খাই, আমিও কই খাই। আমি তো চিন্তা ভাবনা আলাদা করেছিলাম, আবার দাদাকে আরো বললাম যে দাদা কচুটা আর একটু দাও, আমার হবে না। আরো দাম, কচু ভালো খাই, তো কচুর স্বপ্ন তো আমাদের আজকে ভেঙে গেল। দাদা দাদা হ্যাঁ। অন্যদিন হবে তো কচু? অবশ্যই হবে, অবশ্যই। মাছটাই খায় কইটা। আর হেবিদা তো বলেই ফেললো যে কালকে যদি করতাম তো দারুণ হতো, কিন্তু কালকে আমাদের পরিস্থিতি ছিল না। সবাই কথা করছে না, আমি চুপ করে খাচ্ছি। মাছের বর্ণনা তো সবাই দিয়েছে, অ্যাকচুয়ালি সত্যি সত্যি খাওয়াটা সবসময় বড় কথা নয়, বড় কথা হচ্ছে বৃষ্টির ভিতরে যেভাবে আনন্দ করে মাছ ধরা, এটাই সব থেকে বড় কথা। এই আনন্দ সবসময় তো পাবেন না। অনেকজন আছে মাছ ধরতে পছন্দ করে, খেতে হয়তো পছন্দ করে না। আমার মা, হুম। আমার মা হুম। মাছ ধরার সেরা, কিন্তু খাওয়ার দিকে নেই, না না, খেতে পছন্দ করে না তেমন, ধরতে বিশাল। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমাদের তাবু গুটানোর পালা। সবাই মিলে তাবু গুটোচ্ছি, তারপরে উনুন লিবিয়ে আমরা বেরিয়ে যাবো, তাই তো দুলা ভাই? উনুনটা আমরা লিবিয়ে দিয়ে যাই, যেহেতু জঙ্গল তো চারিদিকে গাছপালা। তো চলুন এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা।